সুপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকরাজান ইউনিয়নের দিঘিরচালা স্কুল মাঠ থেকে আজকের ফুটবল ম্যাচ। তো দেশের যখন এই অবস্থা, করুণ অবস্থা, আপনারা অনেকেই জানেন। তো আমরা আপনাদের মাঝে একটি লিগ ফুটবল খেলার আয়োজন করেছি। আমাদের এলাকা থেকে প্রত্যেকটা টিমে 9 জন করে প্লেয়ার বাছাই করে মোট 4টি টিমের খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তন্মধ্যে 3টি খেলা ইতিমধ্যে হয়ে গেছে এবং আজকের 4র্থতম ম্যাচ চলতেছে। তো আপনারা সবাই আজকের এই ম্যাচটি উপভোগ করতে থাকুন। তো আমাদের খেলা শুরু হয়ে গেল। প্রথমেই সেন্টার থেকে কিক নিলেন সাদ্দাম এবং সেটিকে গোলবারের কাছাকাছি দিয়ে চলে গেল মাঠের বাইরে। তো এবারে গোল কিক। দক্ষিণ প্রান্তে রয়েছে টিম নাইমের দল। তো দেখা যাক আজকের খেলায় কে বিজয়ী হয় এবং আপনার খেলাটি দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দিঘিরচালা আমাদের এলাকার ছোট ভাইদের আয়োজনে একটি টিমের ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। এই খেলার মধ্যে 4টি দল করা হয়েছে। 4টি দল মিলে একটি লিগের আয়োজন করা হচ্ছে, যেখানে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলতে পারবে এবং 3টি ম্যাচ খেলার পরে যাদের পয়েন্ট বেশি থাকবে তারাই ফাইনাল খেলবে। তারই ধারাবাহিকতায় আজকের সম্ভবত 4র্থতম ম্যাচ চলছে। তো আপনারা জানেন যে দেশের অবস্থা তেমন একটা ভালো নয়। সারা বাংলাদেশেই চলছে লকডাউন, শাটডাউন। আর বাংলাদেশ সরকার যেহেতু সারা বাংলাদেশেই ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, ফেসবুক, ইউটিউব 6-7 দিন ধরে বন্ধ। তার জন্য কিন্তু প্রতিটি পাড়ায় পাড়ায় এবং কি শহরে ছাত্রছাত্রীরা পুনরায় আবার সশরীরে খেলাধুলায় অংশগ্রহণ করছে। আপনারা জানেন যে বর্তমান যুগ ইন্টারনেটের যুগ। ছেলেপেলারা কিন্তু স্মার্টফোনে ইন্টারনেট ইউজ করার কারণে তারা কিন্তু খেলাধুলা থেকে তারা কিন্তু বিরতি নিয়েছে বিগত 4-5টি বছর যাবত আমরা দেখতে পাচ্ছি। তো কাকরাজান ইউনিয়নের অন্তর্গত দিঘিরচালা গ্রামের আমাদের যে ছোট ভাই বারাদর, তাদের খেলা আপনাদের দেখাচ্ছি। তো এই পাশে রয়েছে সাদ্দাম, নাইম, নূর নবী, সবুজ, এদের এক টিম। অপর পাশে রয়েছে সিদ্ধেশ্বর, নাজমুল, আর অনেকে, আসাদুল। তো আমি অনেকের নাম বলতে পারলাম না। তো খেলা শুরু হওয়ার মাত্র 3-4 মিনিট হয়েছে। এ পর্যন্ত কিন্তু খেলার ফলাফল 0-0, অর্থাৎ কোনো দলই গোল করতে পারে নাই। খেলা মোট 50 মিনিটের খেলা। 25 মিনিট পর বিরতি। শটটা কিন্তু ভালো হয়নি। ফ্রি কিক শট নিচ্ছেন সাদ্দাম। দুদলে কিন্তু সমান তালে খেলে যাচ্ছেন।
আমরা দেখতে পাচ্ছি একটি ফাউলের সিদ্ধান্ত। তো ফ্রি কিক নিচ্ছেন সাদ্দাম। কিকটি তেমন একটা ভালো হয়নি। পাল্টা আক্রমণের চেষ্টা, আবার সাদ্দাম কিন্তু চমৎকার খেলা দেখাতে চাচ্ছেন। যদিও মাঠটি আমাদের ছোট, তার জন্য কিন্তু বল একজনের কাছে বেশিক্ষণ রাখা সম্ভব না। ওখানে সবুজ বল নিয়েছিলেন, সবুজ কিন্তু ব্যর্থ হয়েছেন। আবার একটি ফাউল। ফ্রি কিক নিচ্ছেন সিদ্ধেশ্বর। সিদ্ধার্থ দক্ষিণবঙ্গ থেকে কিক নিলেন সরাসরি গোলকিপারের হাতে। কর্নার হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোলকিপার বলকে নিয়ে নিলেন তার আয়ত্তে। জোরালো কিক। আব্দুল্লাহ কিন্তু ভালো বল খেলে থাকেন।